হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিসের জন্য এসেছি ভুলেই তো গেছি। না ভুলিনি, মজা করছিলাম। তো দেখো, আজ আমি এসেছি একটা নিউ ব্লগ নিয়ে, যেটার মধ্যে আমার মেয়ে কিন্তু এই সময় নেই। হ্যাঁ, ও এখন প্রাইভেট গেছে। তো যার জন্য আমি কিন্তু এই ক্যাডবেরি লজেন্সগুলো কিনে এনেছিলাম, মানে ওকে না দেখিয়ে আমি ভিডিওটা বানাবো বলে। আর ও যদি থাকে না বাড়িতে, তাহলে আমার এগুলো আর আমার থাকবে না। মানে মোটামুটি ও একদিনে সব সাবার করে দেবে। তো যাই হোক, ওগুলো ওই খাবে, বাট তার আগে আমি এগুলো খাবো তোমাদের সামনে। তাই দুদিকে আমি মানে হেয়ারটা দুদিকে বেঁধে নিয়ে একটু বেবি সেজে ফেলেছি। একটু আমি মানে আজকে আমি নেই, আজকে আমি হলাম আমার মেয়ে। ওর অভিনয়টাই আমাকে আজকে করতে হবে। তো চলো দেখো, এই যে এই লজেন্সগুলো দেখতে পাচ্ছ না, এগুলো এসেছে জাপান, কানাডা, আমেরিকা থেকে। সরি, ওখান থেকে আসেনি, এসেছে এগুলো আমার পাশের বাড়ির দোকান থেকে। তো যাই হোক, এই লজেন্সগুলো আমি আজকে এনেছি। আমি একটা করে তোমাদের দেখাবো, একটা করে খাবো। পুরোটা খাবো না, নাহলে আমার মেয়ে বেচারি কাঁদবে। একটুখানি করে খাবো। আর কাঁচিটাও আমি দেখতে পাচ্ছি না, বই মলাট করে যে কোথায় রেখেছে, তো আমাকে এগুলো হাতে করে আর দাঁতে করে ছিঁড়তে হবে। সো যাই হোক, চলো, বাঙালি মেয়ে বস, দাঁতে করে ছিঁড়তে কোনো অসুবিধা নেই। চলো দেখে নাও আগে এই ক্যাডবেরিগুলো আছে। ট্যানট্যানা, এগুলো আজকে আমি খাবো। আমি কিন্তু ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসি, জানো তো, মানে খুবই ভালোবাসি। কিন্তু আমি খেতে পারি না, কারণ আমি তো মা, মেয়েকে না দিয়ে খাওয়া যায়? আর আমার মেয়ে তো জানো তো, বাচ্চা, যে কোনো বাচ্চাই, তাদেরকে তাদের জন্য ক্যাডবেরিটা রাখাই বেটার, তাই না? আমরা বড় ধীরে হয়ে ক্যাডবেরিগুলো খাবো, কেমন একটা লজ্জা লাগে না? তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্যও আনে, কিন্তু আমি একটুখানি করে খাই। বেশিরভাগটা আমার মেয়েই খায়, আমি ওকে দিয়ে দিই। আমি বেশি খাই না, কিন্তু খেতে হলেও কখনো কখনো নুক্কি একটা একটা করে নিয়ে আসি, এটা আমি নুক্কি খেয়ে নিই। তো বাদ বাকি ওর জন্য বেশিরভাগ রেখে দিই। তো যাই হোক, দেখো, এত কথা বলে লাভ নেই। এবার আমি ক্যাডবেরিগুলো খাওয়া আরম্ভ করি, ঠিক আছে? প্রথমে প্রথমে হচ্ছে আরম্ভ করলাম এই শর্ট ক্যাডবেরিটা। দেখো, এটার কি নাম, নস্টার। দেখো, এটার নাম হচ্ছে নস্টার। এটা কিন্তু খুব একটা বেশি দাম না, এটা মনে হয় 2 টাকা দাম নিয়েছিল। তো চলো দেখি এটা কেমন খেতে হবে। এটা হাতে করেই কেটে ফেলেছি আমি। বেশ বড়, দেখো ক্যাডবেরিটা, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বেশ বড় আছে ক্যাডবেরিটা। দেখি কেমন খেতে। একটুখানি খেতে হবে, আমার মেয়ের জন্য রাখতে হবে। খারাপ না, ভালোই, বাট একটু নারকোল তেলের মতো খেতে লাগছে। কিন্তু মানে ভালো, খারাপ না, অনেকটাই ভালো। কার মুখে কেমন লাগবে। যাই হোক, এই নস্টারটা খেলাম আমি। ক্যারামেল ক্যারামেল দেওয়া আছে। যাই হোক, এই হ্যাঁ, নস্টারটা কিন্তু খুব ভালো খেতে, খারাপ না, একটুখানি খেলাম। এরপর এই ক্যাডবেরিটার পর তোমরা নিশ্চয়ই সবাই জানো, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে এই 5 স্টার। 5 স্টার কিন্তু আমার হেভি খেতে লাগে, দারুণ। মানে ডেয়ারি মিল্কের থেকে আমার 5 স্টার হেভি খেতে লাগে। তো দেখি এটা কেমন খেতে হবে। এটা আমি তো খেয়েছি, দেখার কি আছে, হেভি খেতে। ওটা জাস্ট দারুণ। সবাই পছন্দ করো তোমরা, বা সবাই খেয়েছো জানো। এই 5 স্টারটা আমি আরেকটু খাই, কারণ 5 স্টার আমার ভীষণ পছন্দের একটা জিনিস। দারুণ খেতে লাগছে। বাদ বাকিটা রেখে দিই আমার মেয়ের জন্য। আমার মেয়ে নালে এসে আমাকে পুরো দুম দুম করে দেবে। যাই হোক, দুটো হলো। তারপর কোনটা, পার্ক। এটাও তোমরা নিশ্চয়ই জানো যে পার্কটা কেমন খেতে। সবাই জানে পার্ক হেভি খেতে, ভালো খেতে। আমারও ভালো লাগে, খারাপ লাগে না। বাচ্চাদের জিনিসগুলো আমি খাচ্ছি, ছি 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 ছি। কিছু করার নেই, আজকে আমিও বাচ্চা। বুড়ো হয়ে গেছি বলে কি কি বুড়ো হতে যাচ্ছি বলে কি ক্যাডবেরি খাওয়ার শখটা মিটে যাবে? কখনোই না, কোনো কিছুর শখই মেটানো যাবে না। ওকে, তো চলো, এই হলো আমাদের 5 স্টার। 5 স্টার আমার হেভি লাগে। এটাও দারুণ খেতে, পুরো কুড়মুড়ে টাইপের। 5 স্টার, এটাও আরেকটু খাই।
ওর জন্যই তো আছে। দারুণ খেতে, তো সবাই জানো, দেখানোর কিছু নেই। 3 নম্বর হলো, তো এটা কিন্তু আমি নতুন খাবো। এটা দেখ, লম্বা লাঠির মতো, খুব একটা বেশি দাম নেয়নি। এটা রিচ চকো রোলস, এটা এই ক্যাডবেরিটার নাম। এটা মনে হয় 5 টাকা দাম নিয়েছিল। 5, দেখো ওপরে লেখাই আছে 5। আর এই যে চকো রোল, চলো দেখি কেমন খেতে হয় এটা। লা 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 লা, ও মাই গড, এটা তো লম্বা লাঠি। রোল টাইপের, তাই না? চলো দেখি, দেখো তো এটা কিরকম হবে। ভিতরে কিছু আছে দেখতে পাচ্ছ, বাঁশ টাইপের। দেখে এটা কামড় দিই। এটা একটু মিয়ানো মিয়ানো মতো লাগছে। খারাপ না, ভালো। মিয়ানো না, এটার টেস্ট হচ্ছে এরকমই হয়তো হবে। হেভি ভালো লাগছে খেতে। বদনাম করে লাভ নেই, এটা খারাপ না, এটা ভালো গো, সত্যি বলছি। বা বাড়িয়ে বলেও লাভ নেই, রিয়েলি ভালো খেতে এটা। মিয়ানো নয়, এটা টেস্টটাই এরকম। তো চলো, 4 নাম্বার হলো এটা। নেক্সট নেক্সট আসছে পেয়ারি পেয়ারি ডেয়ারি মিল্ক। প্রেমিক প্রেমিকা বাচ্চা বুড়ো সবার গিফট এটা, ডেয়ারি মিল্ক। তোমরা সবাই জানো ডেয়ারি মিল্ক হেভি খেতে, দারুণ। এটা পুরো মিল্কের স্বাদ আছে, পুরো মিল্কের স্বাদ, একদম পুরো দুধের স্বাদ। বাট এটার ভেতরটা দেখছি একটু সাদা হয়ে গেছে, মনে হয় অনেক দিন থেকে ছিল জানো, নাহলে তো সাদা হওয়ার কথা নয়। দেখো একটু সাদা হয়ে গেছে। এগুলো সাদা হয়ে যায়, খারাপ হয় না, টেস্ট একই রকম থাকে, অনেকদিন থাকে তো যার জন্য। লাভ ইউ ডেয়ারি মিল্ক। আমার তো হেভি লাগে ডেয়ারি মিল্ক খেতে। আমি মোটামুটি সবই আমার হেভি লাগে, সব খেতে আমি পছন্দ করি। এটাও দারুণ খেতে ডেয়ারি মিল্ক। তোমরা অনেকেই তো প্রেমিক প্রেমিকাদের উপহার দাও ডেয়ারি মিল্ক ক্যাডবেরি, এটাই বেস্ট উপহারের জন্য, প্রেজেন্টের জন্য, ভ্যালেন্টাইন্স ডে বা আরও যেগুলো থাকে আর কি, এর দিন, কিসের দিন যেন বলে ভুলে গেছি। যাই হোক, এটা অনেকেই দেয়, আমি একটা রেভিটা পেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে। ওকে, তো ওটা রাখলাম। তো পরেরটা যাই, এবার কিন্তু পরে লজেন্স আছে, এবার দেখে না লজেন্সগুলো কীরকম। আমাদের এখানে মানে একটা কাকুর দোকান আছে, হেভি হেভি লজেন্স আছে, মানে কোথা থেকে আমি জানি না, দারুণ দারুণ মানে ডিজাইনার লজেন্স। এগুলো বাচ্চারা মানে চোখে পড়লি আগে কিনবো আগে কিনবো আগে কিনবো করবে। যাই হোক, এই লিপস্টিক লজেন্সটা দেখো, এটা হচ্ছে কী বলতো, এটা লিপস্টিক লজেন্স, আমি তো বলি লিপস্টিক লজেন্স, বাট এটা কী করে খোলে, এটা হচ্ছে গলে গেছে, কি করে খুলে, খুলছে না। এই তো খুলেছে, এই দেখো, জেলি টাইপের লজেন্সটা আমি তো দেখিনি। আমার মেয়ে খায়, বাট আমি খাই না, ও আগে অনেক খেয়েছে, আমি কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি, দেখি তো কেমন খেতে। দারুণ দারুণ খেতে এটা। এটা লেমন ফ্লেভার, এটা লেমন ফ্লেভার ছিল, আরও ফ্লেভার আছে। লেমন ফ্লেভারটা কিন্তু হেভি খেতে, দেখো জেলি টাইপের বেরোচ্ছে, জেলি, দারুণ খেতে এটা, টক টক, হেভি খেতে। এই লিপস্টিক লজেন্সটা, এটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু চলে আসবে আমার বাড়ির আমার পাশের পাড়ার দোকানে, একটা কাকুর দোকানে আর কি, হেভি হেভি পাওয়া যায় লজেন্স। যাই হোক, এই লিপস্টিক লজেন্স গেল একটা, এটাকে আমি লিপস্টিক লজেন্স বলি, এটার কি লজেন্স আমি নাম জানি না, নাম এমনি লেমন লজেন্স জেলি, আমি এটাকে লিপস্টিক লজেন্স বলি, লিপস্টিকের মতো দেখতে বলে। তো এই লজেন্সটা গেল। তারপরে একটা যে লজেন্সটা দেখাবো না, সেটা আমরা মানে বাচ্চাবেলায় এত খেতাম, আমি তো মানে আমি বাচ্চাবেলা থেকে সেটা খেতাম, আমার মনে আছে। এই অ্যাপেল লজেন্সটা দেখো, কারা কারা খেয়েছো এই অ্যাপেল লজেন্সটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানি হয়, আমি কিন্তু ভীষণ খেয়েছি ছোটোবেলায়। মানে এই অ্যাপেল লজেন্সটা এত ভালো লাগতো, 1 টাকা করে দাম, এখানে কত টাকা নিচে ঠিক আমি জানি, মনে হয় 1-2 টাকার মধ্যেই নেবে। তো যাই, এই অ্যাপেল লজেন্সটা আমি ছোটোবেলায় যখনই স্কুলে যেতাম তখনই খেতাম, যখনই স্কুলে যেতাম তখনই খেতাম। খেয়ে দেখি, স্বাদটা চেনা চেনা লাগছে, লাগবেই তো,
কারণ স্কুলে মানে ছোটোবেলায় আর কি, তখন আমি খেতাম এটা। খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে, কি যেন গানটা ভুলে গেছি আবার, লাগছে যে চেনা। যাই হোক, খুব চেনা স্বাদ এটা, অ্যাপেল লজেন্স। এটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, এই আবারও খেলাম ফার্স্ট টাইম। ছোটোবেলায় পর অনেকদিন খাইনি, আমার মেয়ে খায় মাঝের মধ্যে, বাট আমি ছুঁয়েও দেখি না ওর জিনিসে, কারণ এক্ষুনি আমাকে পুরো প্রচণ্ড কাঁদতে আরম্ভ করে দেবে, যার জন্য খাই না। বাট এটা কিন্তু হেভি খেতে, আমি আরেকটু খাবো, ছোটোবেলার জিনিস বলে কথা এটা। দারুণ। ছোটোবেলায় স্কুলে যেতাম আর এগুলো প্রত্যেকটা দিন নিয়ে যেতাম, আমার ঠামাকে বলতাম আমাকে 1 টাকা দাও, আমি লজেন্স খাবো। তো ঠাম্মা প্রতিদিন দিত, দাদুও দিত। আমার ঠাকুমা ছিল আমার প্রিয়, মানে আমার মা বাবার মতনই, মানে আমার বাবার থেকেও আগে ঠাকুমা। মা তো মায়ের জায়গা কোনোদিন কাউকে বসানো যায় না। আমার মা যেহেতু একটু অসুস্থ ছোটোবেলা থেকেই, মানে আমি ছোটোবেলা থেকে তখন অসুস্থ, আমার মায়ে মানে ঠাম্মাই আমাকে স্কুলে পাঠাতো, মানে বকাঝকা দিয়ে আর কি। স্কুলে এক সময় যেতে চাইতাম না প্রতিদিন, কিন্তু আমি লুকিয়ে পড়তাম। আর আমার বাড়িটা ছিল স্কুলে যে রাস্তাটা যায়, স্কুল যারা যায় তার মানে সেই রাস্তার পাশেই আমার বাড়ি। তো সবাই যখনই দেখতো স্কুলে গেছে, বাট আমার বলছে কেন মিথ্যা তো বললি স্কুল ছুটি, আর আমি বলতাম স্কুল ছুটি। তো আমি ভাবতাম যে কেউ না কেউ গেলে তো আমাকে দেখতে পেয়ে যাবে, কিন্তু হতো কি সেই সময় আর মিথ্যা কথা বলার কোনো জায়গায়, আমি সেই সময় লুকিয়ে পড়তাম বা পুকুর পাড়ে চলে যেতাম। ঠাকুমা ঠিক খুঁজে খুঁজে বের করে আমাকে পুরো ঘাকতক দিত আর স্কুলে পাঠাতো। স্কুল যেতে ভালোবাসতাম, বাট এক একদিন তো একটু মনেই হয় তাই না, যে স্কুলে যাব না। কিন্তু আমার একটা দিনও স্কুল কামাই করা চলতো না আমার ঠাম্মার জন্য। দেখ আমার ঠাম্মার জন্য আমার পড়াশোনাটা হয়েছে, নাহলে তো পড়াশোনাটা হতো না, কারণ ঠাকুমা খুব বকাঝকা দিত। আর ঠাকুমাকে প্রত্যেক দিন ভোরবেলা ডেকে দিত পরীক্ষার সময় আর কি। ভোর 4টে থেকে উঠে পড়তাম, আমি রাত্রি অবধি পড়তে পারতাম না। ভোর 4টে থেকে উঠে পড়তাম, আর আমার ঠাম্মাই আমাকে ডেকে দিত। মানে ঠাম্মা এখন নেই, ঠাম্মার কথা মানে ভাবলে না খুব কান্না পায়। ঠাকুমা আমার ভীষণ ভালোবাসতো, ভীষণ। আর আমি যখন স্কুল থেকে আসতাম তখন এই এত তরকারি দিয়ে ভাত খেতাম, আমার ঠাম্মা আমার জন্য প্রত্যেক দিন তরকারি রেখে দিত। আমি 1000টা তরকারি দিয়ে ভাত খেতাম, আমার মায়ের তরকারি প্লাস ঠাম্মা ছিল কাকু কাকিমাদের কাছে ভাত খেত। তো কাকু কাকিমাদের অনেক তরকারি হতো, আমার মায়েরও তরকারি হতো। তো মানে পঞ্চব্যঞ্জন দিয়ে আর কি আমি ভাত খেতাম। কিন্তু সেখানে এখন শ্বশুরবাড়ি মানে 2-1টা আমি রান্না করে, আমি অত কিছু করতে পারি না, যেখানে যেমন সেখানে তেমন, তাই না। যাই হোক, শৈশবটাকে ভীষণই মিস করি, ঠাম্মাকে মিস করি, নিজের বাসস্থানটাকে মিস করি। এখন সবই চেঞ্জ হয়ে গেছে, কী আর বলবো। সো ওকে, সব কিছু তো কোনোদিন এক থাকে না। তো নেক্সট লজেন্সটায় যাই, এটা রেখে দিলাম। তো নেক্সট এই ললিপপটা দেখি কেমন খেতে হবে। ললিপপ একটা গান উঠেছে না, 1 2 3 বলে কি, ললিপপ। চলো এটা দেখুন, দাঁতে করেই ছেড়ে ফেলছি। এটা একটা চিটচিটে হয়ে গেছে, হচ্ছে ভেতরটা একটু গলে গেছে। এটা খারাপ হবে, এটাও ভালোই হবে। এই দেখো ললিপপটা এইরকম, লাভ চিনে দেওয়া না। হেভি খেতে, ইটস 100% লাভ, মানে 100% হেভি খেতে, ঠিক আছে। এই ললিপপটা দারুণ খেতে, দারুণ। আর কাটি দেওয়া ললিপপগুলো না দারুণ খেতেই হয়, হেভি সুন্দর খেতে হয়। যাই হোক, এই ললিপপটা আমি একটুখানি খেলাম, সবই একটুখানি করে খাচ্ছি, কারণ আমার মেয়েকে দিতে হবে, যার জন্য। তো দেখো, এটা একটুখানি খেলাম, এবার এটা পাশে রেখে দিলাম। এবার এটা খাই, এই সেন্টার ফ্রেশটা তোমরা দেখেছো, মানে এটাতে মানে এরকম করলে না বেশ একটা বেরোয়, মানে দারুণ স্মেল বেরোয় আর কি। চলো, এটাতে কিন্তু দুটো আছে, ওকে, এটাতে দুটো আছে। তো একটা আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি সেন্টার ফ্রেশ, আর এরপর জল খেলে এত ঠান্ডা ঠান্ডা লাগে গলাটা। দারুণ, এটা একদম দারুণ খেতে, লাস্টে গেলে ভালো তো, আর এটার পর জিভের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। তো ওকে, এটা আমার গালের এক ধারে রাখি, এরকম এটা আমি এক ধারে রাখি। তো নেক্সট লজেন্সটা দেখাই। এই যে পান ভান্ডারি,
এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, পান ভান্ডারি লজেন্সটা। এই পান ভান্ডারিটা আমি এখন খাবো। পান ভান্ডারিটা কিন্তু হেভি খেতে, মানে একদম পানের মতো খেতে। খাবো, মুখে তো একটা আছে, চলো একটুখানি খাওয়া যাক। এই দেখো, এটা কিন্তু গ্রিন কালার লজেন্সটা, চলো খাওয়া যাক। এটা কিন্তু আমি পুরোটা খেলাম না, হ্যাঁ, কারণ এটা একদম পানের টেস্ট, আর এটার ভেতরে না জোয়ান মৌরি মৌরি মতো আছে, দারুণ খেতে লাগবে এটা। পান ভান্ডারি হেভি খেতে, দারুণ। মানে কারো যদি বাসে বাস যাতায়াত, বাস জার্নি যাদের মানে ঠিক সহ্য হয় না আর কি, তারা যদি এই লজেন্সগুলো সাথে নেয় না, হেভি কাজে দেবে, দারুণ দারুণ এই পান ভান্ডারি। চলো এটা রাখলাম, নেক্সট লজেন্সটা ট্রাই করি। নেক্সট লজেন্স এই যে কপিকো, সবাই দেখতে পাচ্ছ তোমরা, কপিকো। এই কপিকোটাও হেভি খেতে, কফির সাথে আর কি, দেখি তো কফির সাথে পাওয়া যাবে। এটা দেখে নাও, এই রকম মুখটা পাশে রাখি। কফি খাচ্ছি, কফি হেভি, একদম কফি, দারুণ খেতে। এটা রেখে দিই, সব লজেন্স আমি খাই না, এটাও রেখে দিলাম মেয়ের জন্য, এসে খাবে। তো ট্রাই করা যাক আর একটা নেক্সট লজেন্স ফ্রম জাপান, ব্যাংক অফ চকোলেট গোল্ড। সরি, জাপান থেকে না, বারবারই বললাম, এটা মনে হয় মায়াপুর থেকেই। মায়াপুর থেকে নাকি কাকিমার দোকান থেকে, না কাকিমার দোকান থেকে, কাকিমার দোকানগুলো অত মায়াপুর, যাই হোক যেখান থেকে হোক আসে আর কি। চলো এটা খাওয়া যাক, দেখি কেমন খেতে। ওয়াও, এটা কি সুন্দর প্যাক করা, দেখো গোল্ডেন পেপার দিয়ে একটা প্যাক করা, এই পেপারটার পর এই গোল্ডেন পেপারটা, মনে হয় দারুণ হবে। এটা ক্যাডবেরির মতনই, চলো দেখি কেমন খেতে। ভালো খেতে, হেভি খেতে, ক্যাডবেরি এটা, এটাও ক্যাডবেরি, খুবই সুন্দর খেতে, দারুণ। চলো এটাও হলো, এবার নেক্সট আর একটা যাই। ডোভানা, দেখে নাও, ডোভানা নারিকেলের, মনে হচ্ছে নারিকেলের স্বাদ পাওয়া যাবে, আর নারকেলের আমি খুব ভালোবাসি। চলো দেখি, চলো দেখি কেমন খেতে। এটাও কিন্তু ক্যাডবেরির মতনই, তাই না? ভালো খেতে, হেভি খেতে, এটাও দারুণ। সবই ক্যাডবেরির স্বাদই মোটামুটি, আর ভেতরটা দেখো একটু সাদা সাদা মতো আছে, ওর নারকেলের কোনো ফ্লেভার দেওয়া আছে, হয়তো হবে নারকেলের ফ্লেভার, বাট অ্যামেজিং, দারুণ খেতে, হেভি খেতে। তো চলো লাস্ট এই চকোলেটটা, ইয়ে, এই চকোলেটটা কেমন খেতে হবে তোমরা সবাই জানো, এটা সবাই খেয়েছো, চকোলেট। চকলেট প্রেমী আগে ছিলাম, বাট এখন আর খাই না, এখন তো মা হয়ে গেছি, বাচ্চার জন্য রাখতে হবে, তাই না? চলো এটা খাওয়া যাক। ভেতরে আবার একটু লিকুইড মতো, ক্যাডবেরি জেলের মতো দেওয়া, হেভি, দারুণ। মনে হয় অর্ধেক আমি খেয়ে নিচ্ছি, দারুণ। এটাও রেখে দিলাম পাশে। তো এবার আমি কালকে দেখেছিলাম কাকিমার দোকানে একটা দারুণ লজেন্স এসেছে, তো আমার মেয়ে ভীষণ বায়না করছিল ওটা কিনবে বলে, কিন্তু আমি বললাম কিনিস না বলে একটা কিনে নিয়েছিলাম। তো আমার মেয়ে বললো, মা খেয়ে দেখো কেমন খেতে। তো একটুখানি খেতে তো আমি অবাক, এটা এত সুন্দর খেতে, আমি আরও 10 টাকা দিলাম ওকে, বললাম তুই নিয়ে চলে 10টা। এটা হচ্ছে সেই চকলেটটা, দেখো পিস্তা কাপ, পিস্তা কাপ। এটা পুরো এই যে বাদামের একটা ছবি দেওয়া না এখানে,
এই যে বাদামের চুড়ে দেওয়া পুরো বাদামের টেস্টের মতো খেতে হেভি খেতে। এটা আমি পুরোটাই খাবো কারণ আমার ফ্রিজে আরও 10খানা আছে। আমি এটা পুরোটাই খাবো। দেখো এটা গ্রিন কালার, দারুণ খেতে এটা। পুরো দিল খোলাভাবে খাচ্ছি, মানে অসাধারণ খেতে। কালকে আমি এটা খেয়ে এটার প্রেমে পড়ে গেছি একদম, যে আমি পুরোটা খেলাম। ফ্রিজে আরও 10খানা রয়েছে, আমার মেয়ে খাবে। দারুণ। তো চলো লাস্ট এই যে এই চকলেটটা দেখছো, এটা কিন্তু আমার কাছে প্রায়ই থাকে, কারণ আমার প্রচণ্ড ফোরহেডে পেন হয়, মানে মাঝের মধ্যেই হয় আর কি পেন। তো এই লজেন্সটা আমি মাঝের মধ্যেই খেয়ে থাকি। বাম লজেন্স বলা যায়, দেখে নাও, এটা মনে হচ্ছে বাম লজেন্স। ডাবল পাওয়ার, মানে মাথায় বাম লাগানোর কোনো দরকার হবে না, জাস্ট এটা নেবে, নিয়ে মুখে পুড়ে নেবে, চুষতে থাকবে। দারুণ, মাথা যন্ত্রণা অনায়াসেই চলে যাবে। দেখো এই ধরনের হেভি তো। তোমরা কি করে বলবে খেয়েছো নাকি? খেয়ে থাকলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা পুরো বামের কাজ করে, রিয়েল বাম, দারুণ। তো চলো, আর রয়েছে মাত্র হচ্ছে 2টো লজেন্স, সমস্ত লজেন্স শেষ। চলো দুটোই দেখাই। এই যে এইরকমই কিন্তু 2টো এনেছি আমি, এগুলোর দাম 50 পয়সা করে। 2টো যেহেতু আছে, এটাও কিন্তু আমি একটা খাবো, একটা আমি মেয়ের জন্য রাখলাম। এগুলো কিন্তু বাবুল গামের মতো খেতে, হেভি খেতে, দেখবে দেখাচ্ছি। ক্যান্ডিম্যান বাবুল গাম, এই দেখো পুরো বাবুল গামের মতো দেখতে না? আগে আগে যে মানে বাবুল গামগুলো খেতাম, এইটা আমার ফেভারিট, দারুণ খেতে, একদম দারুণ। বাবুল গামগুলো ছিল কি, চিবানোর পর একটা ফোলা মতো উঠতো, তারপরে ফেলে দিতে হতো, বাট এটা কিন্তু একদম লজেন্স, দাঁতে আটকে যাচ্ছে, হেভি খেতে এটা। আমি না চকলেট খেতে ভীষণ ভালোবাসি, বারবারই বলছি, বাট খাই না সেইভাবে, মেয়ের জন্য রেখে দিই। কেন, ও তো কাঁদবে বেচারি, এখনও প্রাইভেট আছে, যার জন্য আমি ভিডিওটা করছি। তো চলো, বাদ বাকিগুলো সব মেয়ের জন্যই রয়েছে। আমি খাবো না। লাস্ট হলো এই সেন্টার ফ্রুট, দেখেছো? সেন্টার ফ্রুট তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে বাবুল গাম, মানে ইউজ অ্যান্ড থ্রো, মুখে যাবে, চিবাবে, তারপর থ্রো করে দেবে। চলো, এটা ছিল সবুজ কালার, এই যে দেখে নাও, এটা জাস্ট নেবে, আর তেঁতুলের স্বাদ, মানে তেঁতুলের টেস্ট আছে আর কি, তেঁতুল ফ্লেভারে আর কি। আর একটা ফ্লেভার হয় পিঙ্ক কালারের, ওটা কিন্তু ভালো খেতে। তো যাই হোক, এতগুলো আমি লজেন্স খেলাম একটু একটু করে, পুরোটা আমি খেতে পারতাম না, কারণ এতগুলো লজেন্স আমার পক্ষে সম্ভব নয় খাওয়া। খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার পেটেরও প্রবলেম হতো। যাই হোক, আমার মেয়েও ভালোবাসে, মেয়েও কাঁদবে না হলে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি খাচ্ছি, বাট খেতে খেতে মুখ থেকে জল পড়ে যাবে, কারণ চেবাতে চেবাতে প্রচুর জেল বেরোচ্ছে ভিতর থেকে আর কি। তো আজকে সমস্ত লজেন্স তো আমার হেভি লেগেছে। বললাম আমাদের পাশের বাড়ি কাকিমার দোকানে এই সমস্ত লজেন্স পাওয়া যায়। আর তোমাদের কোন লজেন্সটা তোমরা জানো না বা খেতে যাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু পাঠিয়ে দেবো পার্সেল করে। ওকে, সো টাটা, ভিডিওটা এতখানি, বাই।